আমরা কি সবাই জিএফ বিএফ টার্মস গুলো জানি? জিএফ কি? জিএফ আর বিএফ। আচ্ছা, তো একদিন জিএফ এর বাসায় বিএফ গেছে। যাওয়ার পরে আনফরচুনেটলি জিএফ এর বাপ বাসায় আছে। তো জিএফ একটু চালাক, তো বলতেছে, আরে রূপক তুমি এইখানে ড্যাড অ্যাট হোম বইটা এনেছো? কি বলছে? ড্যাড অ্যাট হোম এই বইটা এনেছো, মানে বাপে বাসায় আছে, বইটা আনছো? বুঝো না এখনো? মানে বলে দিছে মেয়ে যে আব্বা কিন্তু বাসায় আছে। সাথে সাথে বিএফও বুঝে গেছে, বলছে না আমি তো ওই বইটা আনি নাই, ওয়ার শুড আই ওয়েট, এই বইটা নতুন বাইরেছে, আমাকে একটু বলে তো, মানে আমি কোথায় অপেক্ষা করব, বুঝছো? এরপরে বলতেছে যে না আমি তো ওই বইটা অনেক আগেই পড়ছি, নতুন একটা বই বেরিয়েছে নিউ মার্কেটে, সেটা কি আন্ডার দ্য ম্যাঙ্গো ট্রি, মানে তুমি আম গাছের নিচে অপেক্ষা করো। ওকে, বাবা এগুলো সব শুনতেছে পাশের রুম থেকে। এরপরে বলতেছে আমি ওই বইটা দেখছিলাম, ও কিনছিল, তবে আরেকটা নতুন বই আসছে, কল ইউ সুন, তো আমি তোমাকে একটু পরে কল দিচ্ছি গাছের নিচে যে। এরপর বাবা বেরোয় আসছে রুম থেকে। রুম থেকে এসে মা ছেলেটা কি অনেক লেখাপড়া করে? বাবা বললো না, প্রচুর মেধাবী, সারাক্ষণ শুধু পড়ে। এখন বাবা বলতেছে মা আমার নতুন করে একটু পড়তে মন চায়। কি পড়তে মন চায় বাবা বলো? টাকা নাই। তুমি বলো, অসুবিধা নেই, বই কিনে দিব না। ওকে ফাইন, মা তুই আমার লাগে দুইটা বই কিনবি, একটা হচ্ছে আই অ্যাম নট স্টুপিড, আর একটা হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং, মানে আমি স্টুপিড না এবং আমি সব বুঝি। ওকে, সো দ্য মেসেজ আই এম গিভিং ইউ, আমাদের যে কোম্পানির টপ ম্যানেজমেন্ট তারা ঠিক ওই রকমের অভিভাবক, আমরা যা চাই এটা তারা বোঝে, রাইট? আমার উচ্চারণে কি ভুল আছে? তালি দাও না ভাই, ছোট একটা মানুষ, এটা তো অনেকক্ষণ থাকার কথা। তালি নাই, কিচ্ছু নাই, শুনলাম মজা পেয়েছো না এটা? থ্যাংক ইউ সো ভেরি মাচ।